পাইছিস কি যাবে বন্ধ করবা না তুই হাসছিস না বেশি রাখবি না আমি তো ভিডিও ডিলিট করে দিছি একটু পরে তুই আমার বলি কি জানি আমি বুঝি নাই সরি হাই সারা সারা হোয়াট সারা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে স্লিপ করতেই পারে খুবই স্বাভাবিক একটা ঘটনা এটা তো ফান করার কি আছে বিপদের মধ্যে হাসেন কেন সবসময় আমি কতবার সরি বলছি তোকে একটা ভুল হয়ে গেছে তোর কি কেউ ট্রল করতেছে না করতেছে আমারে সরি বলছি তো সারা আপনি কিন্তু অনেক সুন্দর নাচেন সিরিয়াসলি আমার মাথা ঘুরে গেছে আমি তাকাইছিলাম ভিডিও থেকে আপনি এত সুন্দর নাচেন আপনার ফ্রেন্ড ভিডিও আপলোড না করে তো আমি দেখতে পাইতাম না এত সুন্দর নাচেন আপনি কিভাবে জানলেন ও ভিডিও করছে আমি শুনছি মানে ওভার হিয়ার করছি আপনি আমাদের কথা ওভারহিয়ার করছেন কেন জানেন আমি এদের কথা ওভারহিয়ার করা ভালো না তুই চল হাই হাই ও আজকে নামবে না রুমই থাকবে সারাদিন আমি আপনার সাথে দেখা করতে আসছি আই থিঙ্ক আমাদের পরিচিত হওয়া উচিত রনক আহমেদ টিউ খুব প্রিয় বান্ধবী আপনার একমাত্র বান্ধব সেই জন্যই এত কাছেন এটাই তো ফ্রেন্ডশিপ তাই না সরি আমি আসি আপনাকে আমার খুব ভালো লাগছে মানে আপনার মন মানসিকতা খুব ভালো লাগছে যেভাবে জানতাম দিয়ে বন্ধুকে কনভিন্স করার চেষ্টা করছিলেন ভুল করেও সরি বলছে আপনার বাহিরটা না তার ভেতরটাও খুব হ্যাঁ থ্যাংক ইউ আসি আমি বললাম আপনাকে আমার ভালো লাগছে শুনছি আমি আপনার যে কাউকে ভালো লাগতে পারে আপনার দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে কিন্তু দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে তাই না এবার তো ভাবি নাই মানে আমি হচ্ছে এসে বললে হয়ে যাবে মেরিন ড্রাইভ যাবো কিভাবে আপনার নাম কি জামাল ও রনক আহমেদ আপনি যে যশোরের মেয়ে পরিষ্কার বোঝা যায় খুব চাঁদনি কমন সেন্স আমি যে যশোরে কিভাবে জানলেন ভাই বহন যশোর অলিগলি সব চিনি আপনার ফ্রেন্ডটা খুব পছন্দ আছে আমি সরি বাট খুব পছন্দ আছে তাহলে মিথ্যা বলছেন কেন যে মাথা ঘুরে গেছে নাচ দেখে কি করবো কাদা ছিল তোমাকে ভালো লাগে না দেখে আমার এই জামাল চলো তাহলে চলো বিয়ে করে ফেলি পথে নাই বার্তা নেই বিয়ে যথেষ্ট হয়েছে প্রেম চলো এবার ডিরেক্ট বিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট নাই কেন তোমার ভালো লাগে না এসব আমার থাকলে এবার কি হতো থাকলে একটা মানুষ সম্পর্কে আরেকটু ভালো করে জানা যেত ফ্যামিলিতে কে কে আছে ফ্রেন্ড কারা গার্লফ্রেন্ড কয়টা একটাই জুটাইতে পারি না আবার কয় তার মানে আমি ফার্স্ট হ্যাঁ নেতা বিশ্বাসযোগ্য কথা এই যুগে ছেলেদের আমি ওই লাইনে চিন্তাই করি না এটা চক্কর আমি জীবনেও করিনি কথা যেন আগলে তোমার সাথে আমার পরিচয় হতো না তো একই শহরে এত বছর ধরে আছে এই আমি কিন্তু সিরিয়াস চলো বিয়ে করবো করবা তো বিয়ে বলো করবা আচ্ছা করবো ইয়েস আজকে দেখা করতে গেছে না তুই জানিস না কে কে মানে কে ওর পুরো নাম রনক আহমেদ হাজারি বাড়ির ছেলে ওরা রাজনীতি করে চাঁদাবাজি করে শহরের সবাই এক নামে ছিল বড় সন্ত্রাসী অসম্ভব আমি জানতাম তুই বিশ্বাস করবি না শফিক এদিকে আয় বল রে রন হাজারি তোর সাথে কি কি করছে আমাকে আমার নিয়ে যেতে লাঠি দিয়ে পিটায় বাইন্দে দিছে কেন কারণে আমি অপোজিশন পার্টি করতাম সেই জন্য নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দলবল নিয়ে আবার অ্যাটাক করছে সে শহরের অনেক সন্ত্রাস আমাদের সাথে জড়িত ও খারাপ যাওয়া তোর ফোন দিলে তুই এখন স্বীকার করবে তোর কাছে তুই কাকে জিজ্ঞেস করবো পুলিশের কাছে খুঁজ নিব পুলিশের সাথে মিলেমিশে তো সব কাজ করে ওরা পুলিশকে তোর সঠিক কথা বলতে বলছে হাজির বাড়ি ছেলেটা কি তোর কাছে যথেষ্ট না শফিক বলতেছে তোরে আমি বলতেছি তোরে তোর কারো কথা বিশ্বাস হচ্ছে না তুই আসলে বিশ্বাস করতে চাচ্ছিস না তোর বাবার কল দিয়েছে আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তুই কি রনক হাজারি নামে কাউরে চিনিস মা জি দেখি ওরে আমার ফোন নাম্বার দিছিলি না কেন কি হয়েছে আরে ওর বা শামসুদ্দিন হাজারি আমারে কল দিছিল রনকের সাথে তোর বিয়ের কথাবার্তা আগাতে চাচ্ছে হাজারি বাড়িতে আমার মেয়ের বিয়ের কোনো হইছে কোনো করে মারামারি করে কাটাকাটি করে পলিটিক্স করে কথা নেই বার্তা নেই ওর বাবা আমার মোবাইল নাম্বার জোগাড় করে আমার ফোন দিয়ে পেলো মেয়ে দেখতে আসবো ব্যবস্থা করে তবে একটু ট্যাক্টফুলি কাজ করতে হবে মেয়ে দেখতে আসতে যাচ্ছে আসুন আমি ম্যানেজ করতেছি তোর চাচারে বলে দিচ্ছি জি আপা সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম তবে রণ হাজারি বাড়ির ছেলে হ্যাঁ মানে কেন কি হয়েছে তুই তুমি মিথ্যা বলছো কেন আমাকে রনক আহমেদ হাজারি টাইটেলটা আমি ইউজ করি না খোদার কসম আমি তোকে মিথ্যা বলি নাই তুই টেকনিক্যালি তুমি আমাকে মিথ্যা বলো না একদম রাইট বলছো কিন্তু তুমি নিজেও জানো তুমি আমার কাছে সত্য লুকাইছো তুমি রৌনক আহমেদ হাজারি জানলে আমি জীবনে তোমাকে পছন্দ করতাম না মারামারি করো ভয় দেখাও একটা ছেলেকে মেরে পঙ্গু করে দিছো তুমি পঙ্গু করে দিছি মানে তুমি কি বলতেছো তোমাকে উল্টাপাল্টা কেউ কিছু বুঝাইছে আমি আসতেছি সামনে ভাই না তুমি আসবা না তুমি আমার বাসায় সামনে এসে গুন্ডামি করবে না আমি তোমার সাথে দেখা করবো না আব্বা আপনি ইতালিতে ফোন দিয়েছিলেন সুবল চলে গেছে হ্যাঁ কালকে আমার মেয়ে দেখতে যাচ্ছি একটু আগে কথা হয়েছে কেন তোর কিছু বলিছে বলিসে কি আমরা কালকে মেয়ে দেখতে যাবো তুই যা সেলুনে যা চুলদারি কাট ফিটিং ফুটিং বাদ অন্তত হয়ে গেল এটারে আনেন একটু কথাবার্তা কর জি আসবে ভাই আমাদের কিছু প্রশ্ন ছিল আগে অন্য কয়টা মামলা আছে আমরা অনেক কিছু মনে করেন না আপনাকে বাড়ির
সবার নামে তো কিছু না কিছু মামলা আছে। এসব কথা আপনাদের কে বলিস? বাইরে থেকে যা শুনি এখনই না হোক আমার এই সাদাবাজি দখল এসব মামলা আছে না? হাজারি বাড়ির আপনার কি মনে করেন? এই শহরে জন্ম দিছি আমরা, আমার বাপ দাদারা। আপনারা তো আছেন ভাইয়া। আর দেখ না কি বলতেছে এইসব কথা। আঙ্কেল আমার নামে কোনো মামলা নেই, মারামারি সাদাবাজি কোনো কিছুরই কোনো মামলা নেই। আমি আসলে ব্যবসা করি আঙ্কেল, পলিটিক্স সেরকম ভাবে করি। আমাদের ফ্যামিলিতে বিভিন্ন লোকজন বিভিন্ন পার্টি করে। হাজারটা ভালো কাজ করলেও সেটা নিয়ে কথা হয় না, কিন্তু একটা দুইটা খারাপ কাজ করলে আলোচনা হয় বেশি। তাছাড়া আমাদের নামে গালগপ্প গুজব তো অনেকেই ছড়ায়, অনেকে মানে কারা? আমাদের শত্রুরা। এই তো বাবা, তার মানে তোমাকে শত্রু অনেক, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারে, মানে তোমাকে ভয় করে। যে বাড়িতে লোকজনের ভয়ে জাতি ফেলে না সেই বাড়ি কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এই, আসো, ওঠ। আব্বা, তুমি কি প্রিয়র সাথে 2 মিনিট কথা বলতে পারি? থাকবো, তুমি বাড়ি যাও। 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম প্রিয়র সাথে। কি কথা? এই নাও। আসতেছি আব্বা। বাড়ির উপর চেঁচামেচি করতেছো কেন? ঠিক আছে, আমি যাচ্ছি। অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তোমাকে উল্টাপাল্টা কেউ কিছু বুঝাইছে। দেখো আমি ব্যবসা করি, আমি বিজনেসম্যান। হ্যাঁ, আমি টুকটাক পলিটিক্স করি, ঠিক আছে, কিন্তু সেটা ফ্যামিলি সবাই করে। প্রিয়, তুমি লুকাইছো কারণ তুমি জানতা রণহাজারীর নামটা শুনলে আমি না করতে পারি। হ্যাঁ, এটা আমার একটা শঙ্কা ছিল যে তুমি ফিরাই দিবা। আর এটা কি অনেক বড় অন্যায় কিছু? আমি কি সারা জীবন এটা লুকায় রাখতে পারতাম? জন্ম পরিচয় তার বদলাইতে পারতাম না। হ্যাঁ, আমি রাজনীতি করছি, আমি চেষ্টা করছি ভালো কিছু। কখনো পারছি, কখনো পারি নাই। কারো পছন্দ হয়েছে, কারো পছন্দ হয়। দেখো, পাড়ায় পাড়ায় গ্যাঞ্জাম হয়, মারামারি হয়। অল্প বয়সে তো অনেকেই অনেক ভুল করে, আমারও কিছু ভুল হয়েছে, আমি মানি এটা। সরাইছে প্রিয়, সরো। প্রিয়, প্লিজ। রৌনক ছাড়ো। রোনালে চিৎকার দিলে কিন্তু তোমার ইমেজ নষ্ট হবে। তখন আবার বলবো আমি তোমার নামে মিথ্যাই উমা চাইছি। পিউ, এই যে বায়োডাটাটা দেখ। ছেলেটারে আমাকে সবার খুব পছন্দ হয়েছে, খুব ভালো। আমি চাই সবকিছু ভালো ভালো শেষ হোক। আপনার মতের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। প্রিয়, তুমি কি বুঝতেছো না এটা কত ফালতু একটা বিষয়? সবাই মানা করছে বাবাকে, বলছিল যাইস না, মেরে ফেলতে পারি তোকে। কি? তবুও আমি আসছি। আমি চাই তোমার জীবনে সব ভালো হোক, অনেক সুখে শান্তিতে থাকো, ঠিক উন্নতি করো, অনেক বড় এমপি হও, মন্ত্রী হও, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকি, ঠিক আছে? আমাদের তো সবকিছু দেখে পছন্দ হয়েছে। তুই বল। জি আব্বা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাবা মার সাথে ঢাকা যশোর মিলায় থাকবে। আমার কোনো সমস্যা নেই থাকতে, সারা জীবন অবসরে তো বড় হচ্ছে। তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি তো তোমার ছবি দেখি বাবারে বলেছি, বাবা এই মেয়েকে দেখেন, ডাক্তার ছেলে, পাতৃপক্ষ কেমন মাসির মতো বন্ধন করতে থাকে চারপাশে। আরে বলেছি না, কেউকেই দেখেন, বলেছি একটা টাকাও যৌতুক নেওয়া যাবে না। ডাক্তার ছেলে তো মানুষ গাড়ি বাড়ি যৌতুক নিয়ে রেডি। আমি বলছি না, যৌতুক নেওয়া যাবে না। গুহার যদি দেয় সেটা তো ভিন্ন কথা, ঘর তার ফেরত দেওয়া যায় না। তোর কি পছন্দ হয়েছে জানিয়ে দে। 1-2 ঘন্টার ভিতরে কি একটা মানুষকে বোঝা যায়? তবু কি মনে হয়েছে? ভালোই, শুধু একটু অহংকার আছে আর কি। অহংকার মানে এত কষ্ট করে ডাক্তারি পাস করেছে, একটু তো অহংকার করতেই পারে। তুমি রাজি তো মা? আপনি যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। তাহলে পরে আমি কথাবার্তা আগাতে থাকি নাকি? প্রিয়ানিল্লাহ। হ্যালো চাচা, আপনার মাছ কালকে আসবে, আনতে চাইতে হবে তো। মানে আমি হাটে রুগী, এই সময় কেউ আমাকে বাড়ির বাইরে যেতে মানা করতেছে। কিন্তু চাচা কোনো লাশের গাড়ি ট্রাক কিছুই তো পাইতেছি না, অন্তত একটা ট্রাক ম্যানেজ করে দেন। এই লাশ এখন কোনো রাজনীতি রাজি হবে না রে, মাথা তারপর আমি দেখতেছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি অবস্থা? আপনার লাশ চলে আসছে, দিওয়ান অফিস থেকে ফোন দিছিল, একটা গাড়ির ব্যবস্থা কি করা যাবে কোনো? মানুষের মধ্যে তো অনেক ভয় ঢুকছে। দিদি তো হাসপাতালে যাইতেছি না। কিন্তু আপা তো করোনায় মারা যায়নি, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। যাওয়া যাবে না দাদা, জানি। আমি দেখতেছি। হ্যাঁ, আমি একটা পিপি জোগাড় করতেছি। হ্যালো সারা, সিচুয়েশন তো তুই জানিস, তুই কি আমার সাথে যাবি? বাসা থেকে তো যাইতে দিবে না দোস্ত, কি করবো? কাজ কর না, তুই ঢাকায় যা, একটা ব্যবস্থা হবে। আচ্ছা, আমরা সব অফিসাররা এখনো পুরো পিপিএ পাই নাই, খুব আতঙ্কের মধ্যে আছি। বিদেশের রাস্তাঘাটে লাশ মরে পড়ে আছে, কেউ ছুঁয়ে দেখে। আব্বা তো করোনায় মারা যান নাই, হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, সে কারণেই তো লাশ দেশে আসছে, নাহলে তো লাশ বিদেশে কবর দিয়ে দিত। আপনি যদি লাশ নিয়ে যেতে চান, নেওয়ার ব্যবস্থাটা আপনাকে করতে হবে। কোথায় পাবো গাড়ি? আপাতত আপনার গাড়ি খোঁজার দরকার নেই, কতক্ষণ আপনি একটু ওয়েটিং রুমে যেয়ে ওয়েট করুন। প্রিয়, ট্রাকের ব্যবস্থা করছি। আমি এত চেষ্টা করেছি, তারপর সেই সিভিল সার্জন অফিস গিয়ে একটা পিপি জোগাড় করে আনিছি। প্রথমে স্যার বলে নাই, পরে জোর করে আমি পিপি নিয়ে আসিছি। মানুষ কেন সেলফিশ হয়ে গেছে? এক্স্যাক্টলি, আমার আব্বা করোনায় মারা যায়নি, অনেক মানুষ আসছে, মাস্ক ছাড়াও আসছে। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়, বোঝা যায় কার ভিতরটা কেমন। নাও, এটা দিয়ে শরীর ভালোভাবে ক্লিন করে নাও, পুরো শরীর। এতদিনে আমি তোমাকে চিনছি, রৌনক আহমেদ হাজারি। আই
এম সরি, আমি মানুষ চিনতে ভুল করছি। আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। হলে হোক, দুজনেরই হোক।